ঋষির পরিবারে বড় ক্ষতি করতে উঠে পড়ে লাগলো নিশা। একদিকে বোনের বিয়ে, অন্যদিকে কোটি টাকা লুট করে নতুন প্ল্যান। উজির অজান্তেই সর্বনাশের খেলায় মাতল নিশা। দিদিকে দেখে ভয় পেয়ে গেল উজি। তবে কি ঋষির সাথে এই মিথ্যে সম্পর্কে আজীবনের মতন জড়িয়ে পড়বে সে? জোয়ার ভাটায় টান টান পর্ব। ঋষিদের ক্ষতি করতে গিয়ে নিজেই শেষে বিপদে পড়বে নিশা। একটুর জন্য বেঁচে গিয়েছে নিশা। বিপদ বারবার কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে, তারপরেও নিশার হুঁশকি ফিরছে না। নাটকের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে তারা। বোনের বিয়ের নাটক করে ঋষির পরিবারের থেকে সবকিছু হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে নিশা। আর এই পরিকল্পনার গিনিপিগ উজি। তাকে সামনে রেখেই যাবতীয় প্ল্যান। এবার নাটকের অন্তিম পর্যায়ে এসে ধরা পড়ে যাবে নিশা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটার আজকের পর্বের শুরুতেই দেখা যায় নিশা স্পষ্ট জানিয়ে দেয় সে আর বিয়ে দেবে না বোনের। এই কথা শুনে অত্যন্ত ভেঙে পড়ে ঋষি। উজি হতবাক হয়ে যায় এই ভেবে যে দিদি এটা কেন করছে। সবাই অনেক অনুরোধ করতে থাকে নিশাকে যেন বিয়েটা না ভাঙে। অবশেষে ঋষির বাবা মায়ের জোড়াজোড়িতে শান্ত হয় নিশা। শেষে ঋষির কাকাকে বলা হয় নিশাদের কাছে ক্ষমা চাইতে। তিনি প্রথমে রাজি না থাকলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ক্ষমা চাইতে বাধ্য হন। নিশা জানায় তার বাবা নেশা করেন না জেনেও এটা করা উচিত হয়নি। পরিস্থিতি কিছুটা ঠিক হওয়ার পর ঋষির মা বাবা বাড়ির বাকিদের সাবধান করে দেয় যেন এরপর আর কেউ নিশাদে কোনো অপমান না করে। পরদিন মেহেন্দির অনুষ্ঠানে সবাই খুব আনন্দ করতে থাকে। ওদিকে ঋষির বোন কিয়াকে বলা হয় উজিকে ডেকে আনতে। সে ডাকতে গিয়ে পিসমশাইয়ের সাথে ধাক্কা লাগতেই অস্বস্তিকর একটা আচরণ করে চলে যায়। এটা তার মাসির মনে সন্দেহ জাগে, কেন কিয়া সবসময় এমনটা করে। আর পিসমশাইও ঠিক করেন কিয়া সবাইকে কিছু একটা জানানোর আগে ওর মুখ বন্ধ করতে হবে। তাহলে কি ব্যানার্জি পরিবারে কোনো কালো অতীত রয়েছে? ওইদিকে নিশা জানতে পারে যে ঋষির দিদির গয়নার দোকান দিয়ে শহরের সব থেকে বড় ব্যবসায়ী বাড়ির বিয়েতে 12 কোটি টাকার গয়না যাচ্ছে। ভানুকে গিয়ে নিশা বলে ওই গয়না লুট করা প্ল্যান করতে হবে। ভানু সাবধান করে দেয় উজির বিয়ে এদিকে আর ওদিকে গয়না চুরি করাটা অনেক সাহসিকতার কাজ হয়ে যেতে পারে, কিন্তু নিশা ছেড়ে যাওয়ার পাত্রী নয়। সে বলতে থাকে তার সবটা একসঙ্গে চাই, সে সবটা আদায় করেই ছাড়বে। এরপরেই বোনের মেহেন্দির অনুষ্ঠানে পৌঁছয় নিশা। নিশার চোখ মুখ খুশি দেখে ভয় পেয়ে যায় উজি। সে বুঝতে পারে না দিদি কোন সর্বনাশের খেলায় মেতেছে। উজি যে ধীরে ধীরে ঋষির প্রতি দুর্বল হয়ে পড়ছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। এবার কি অনিচ্ছা সত্ত্বেও ঋষির সাথে জড়িয়ে পড়বে উজি? জোয়ার ভাটায় আসছে সেই ধামাকা পর্ব। সিনে চক্র ব্যুরো।